সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। তো সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে সালমানের জন্য, সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যায়। 29 বছর পর মামলার নতুন মোড় এসেছে। এবার মুখ খুললেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। কি বললেন তিনি, চলুন দেখে আসি। আমি আমার একেবারে সৎ মতামত প্রকাশ করব, কেউ কষ্ট পেলে আমার করার কিছু না, কিন্তু তুমি যদি জিজ্ঞেস করলা আর আজকে ও না রুহ আছে, মানে ও তো নিশ্চয়ই আছে, তো সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রশাসন সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। তো সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে সালমানের জন্য, সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না। সেটা যে কারণে, এখানে অনেক শিল্পীর নাম চলে আসবে, ওগুলোর মধ্যে না যাই, বাট এটুক বলি যে যেভাবে মৃত্যু হয়েছে তো, আর এখানে যে আমাদের প্রশাসনিক যে কর্মকর্তাগুলো কাজ করেছেন ওরা তো সালমানকে সবাই ভালোবাসে, সালমানের বিরুদ্ধে কেউ দিবে না কেউ। সালমান শাহ মরেনি, তাকে হত্যা করা হয়েছে, যা ইতিমধ্যে আদালত রায় দিয়েছে। ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য, কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তাহলে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকের যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কাল ক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন, তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের, যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। দীর্ঘ 29 বছর ধরে সত্য চাপা থাকলেও এবার প্রমাণ সামনে এসেছে। কথায় আছে না, সত্য কখনো চাপা থাকে না, আর এবার প্রমাণ মিলল সালমান শাহর এই হত্যার রহস্যকে ঘিরে। সালমান শাহর হাজার হাজার কোটি কোটি ভক্ত রয়েছে বাংলাদেশে। তারা এখন সালমান শাহর হত্যাকারীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলন করছেন। দর্শক, আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ভক্ত কারা কারা আছেন? 1996 সাল, আমার বয়স তখন আনুমানিক, আমার ধারণা 12 বছর, আমার 1996-তে। তো দীর্ঘ প্রায় 29 বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রুজু করতে, ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা, ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম, তিনি একটা মামলা দায়ের করেছেন। এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক 28 বছর আগে 1997 সালে। তো 1997 সালে আসামি রিজভির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায়। তৎকালীন সময়ে আসামি রেজভি কি বক্তব্য দিয়েছিলেন? দর্শক, ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন। রেজভি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি, হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। আর সেই আসামি রেজভি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা এবং তার পরিবার জড়িত ছিল, এবং কি হত্যাযজ্ঞে সে নিজে বড় ভূমিকা পালন করেছে। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজভি, তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য 12 লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল, আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয়, সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। আর এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক এবং জাবেদ। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রেজভি তারা একটা বৈঠক করেছিল। ওই দিন সাত্তার এবং সাজু নামে আরো 2 জন ছেলে সেখানে উপস্থিত ছিল। এরপরে আসে ফারুক। প্রথমে 2 লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহর শাশুড়ি মানে স্ত্রী সামিরার মা এই 2 লাখ টাকা দিয়েছেন, আর টোটালি টাকাটা হবে 12 লক্ষ, বাকি টাকা কাজের পর। কিন্তু 2 লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায়।
এবং কিছুক্ষণ পর আরো 4 লক্ষ টাকা নিয়ে আসে। রেজভির বক্তব্য ছিল, ফারুক বলেন কাজের আগে 6 লাখ এবং পরে 6 লাখ। এরপর পরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। অনেকে ভাবতে পারেন যে ভাই 12 লাখ টাকা সালমান শাহ শেষ করছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল 3000-4000 টাকা, আজকে স্বর্ণের ভরি কত? 2 লক্ষ টাকার উপরে। তার মানে ওই যুগের 12 লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান। কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল 4000, আজকে সেটা দিয়ে 50 ভরি স্বর্ণের কিনা যেত ওই যুগে। তাহলে হিসাব করেন যে এই টাকাটার পরিমাণ আজকের দিনে হিসাব করলে 10 থেকে 20 কোটি টাকা। কিন্তু তো কিভাবে ঘটনা করা হলো? রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যায় ডন, ডেভিড, ফারুক এবং আজিজ ভাই। রিজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন তারা, আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে বেহোশ করা হয়, আর এই বেহোশটা করে সালমান শাহর স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় শরীরে ইনজেকশন পুশ করা হয়। আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে। আর ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। আর এর পরপরই যে সালমান শাহ আত্মহত্যা করেছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি আপনার জানালা মানালা এগুলোকে লক করা হয়। আর পরবর্তী সময় সকালবেলা ভোর রাতে চিল্লাপাল্লা শুরু হয় যে সালমান শাহ মারা গেছে। তো এ নিয়ে যেখানে আমরা 11 জন আসামি এখন যাদেরকে দেখছি, প্রধান আসামি হচ্ছে সামিরা হক, যিনি বাংলাদেশে এই মুহূর্তে নাই। আর বাকি 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, মেফিয়ার বিউটি পার্লারের রুবি, আব্দুল সত্তার, সাজু, রেজভি আহমেদ, ফরহাদ। তো আমি জানি না রেজভি এখন জীবিত আছে কিনা। 28 বছর আগের এই জবানবন্দিটা এখন আলোচনায় আসছে, বাট যদি সে জীবিত থাকে সে আই উইটনেস, এবং তাকে দিয়েই বাকিদেরকে বিচার করা যাবে।